হ্যাঁ এই কি ব্যাপার? ধোয়া বেরোতেছে। হ্যাঁ আপনি কে? আমি পড়ি পড়ি। আপনি আপনি বোতলের ভিতরে আছিলেন কেমনে? আপনারা দেখছেন তানিয়া সিনেমা। শোন, কটা দিন ধরে কিন্তু একটা জিনিস আমি খুব ভালো করে খেয়াল করতেছি। ওই কি করছিস? আমি হ্যাঁ কি করছ তুই? তুই কি করছিস মানে? তুই চুম্বক দিয়ে লোহা লক্কর খুঁজবি, জঙ্গল দিয়ে খুঁজবি, পাহাড়ের মধ্যে খুঁজবি, পাহাড় দিয়ে খুঁজবি, এনে ওনে খুঁজবি। তা তুই খালি মানুষের বাড়ির সিপাই ঢুকোস। তোর মতে গতি তো আমার ভালো লাগতেছে না। তুই খালি মানুষের বাড়ির দিকে যাস, মহিলা মানুষ দেখবার মন চায়। হইলাম ভালো হয়ে যা, নইলে আজকে বাড়িতে নিয়ে আনু, তারপরে তোর দেখাইতেছি। ওই তুই খালি আমার সন্দেহ করস কি লাগা কত? এই যে মেয়ে মানুষের একটা দোষ, ওরা খালি সন্দেহ করে। ওই লহলকর কি আকাশ দিয়ে থাকে নাকি? বাড়ির সিপা সুপা দিয়ে তো থাকবো। লোহা লক্কর মানে খালি বাড়ির সিপা সুপা দিয়ে থাকে, আর কোনো জায়গায় থাকে না নে। তা ঠিক আছে, সব জায়গায় থাকে, তা আমি তো সব জায়গায় খুঁজি। হ্যাঁ আমি খুব ভালো করে জানি। এই কথা কইস না, এই দেখেন পাকা আছে, এনে থাকতে পারে, বুঝছস? নু যাই। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় খুঁজতেছি। আয় আয় আজকে এই দেখ, এই যে প্রায় গে, এই যে ওই দেখ, কোনটা ভালো করে দেখ, ঘাসের চুপাই চুপাই দেখ, দেখ যা সামনে যা, ওই দেখ। এই যে অনেকগুলো পাইছি। হ্যাঁ ছয় ঘন্টা ভালোভাবে দেখা কিরো বোতল বোতল কোনে গেল? এই যে ওই এই জায়গায় মনে হয় কিছু নাই রে, চল অন্য জায়গায় যাই। হ্যাঁ এই জায়গায় বেশি কিছু পাইলাম না, যদিও আমি কয়েকটা বোতল পাইছি। আমি তো তাও করে বোতল পেলাম, তুই তো ভালো করে লোহাই পাইলি না। আজকে কার মুখ দিয়ে উঠছস? কার মুখ দেখে উঠবো আবার? তোর মুখ দেখে তো উড়ি। সকাল সকাল মুখটাই নষ্ট করে দেয়, তাড়াতাড়ি আয়। তাই কি তুই আমার অলক্ষী ভাবতেছিস নাহি? হ্যাঁ ওই এটা মনে হয় পুরান বাড়ি, এই জায়গায় অনেক কিছু পাওয়া যাইতে পারে। ঠিক আছে যাইতেছি। লোহা লক্কর, ওই লোহা লক্কর দিয়া তুই রাস্তা থেকে যা পারিস তাই করিস, কিন্তু এই যে আমি বোতল ঢুকাবো এটা দিয়ে আর আমি তোর ভাত দিতেছি না। আচ্ছা ঠিক আছে, তোর এই বোতলের টাকা আমি খাবো না, আমার লো আলোক করতে যা পাই আমি তাই খাবো। ঠিক আছে দেখা যাইব নি। দেখ দেখ এটা শুরু কর। শোন, আল্লাহ যার সহায় আছে না, এর মানুষের শত্রুতা করে কিচ্ছু করতে পারে না। এই যে আমি দেখলো হয় ঠিকই পাইতেছি, কিন্তু তুই একটা বোতলও পাইতেছিস না। বাড়িতে যা, আজকে বুঝামুনি। এডি তো কুড়াইছি, আরো কুড়াইমু দেখিস। হ্যাঁ ঠিক তোর আছে। লোহা লক্কর মানুষ যতটুকু না ফলায় তার চেয়ে বেশি বোতলই ফলায়। পানির বোতল, মুখের বোতল, চমকের বোতল। এই দরজাল মেয়েরে বিয়ে করে পড়ছি ঝামেলায়। তুই যে আরেকটা লোহা টোকায়, ওরে যদি বিয়ে করতাম তাইলেও ভালো হতো। কি করলি তুই? তুই কি মনে করছ আমি কি শুনি না রে? আমি কি বড়া? হ্যাঁ আমি খুব ভালো করে শুনছি। শোন, এত শখ থাকলে না ওই লোহালি রে বিয়া করগা, দুইজনে মিলা করে খাগা। তোর মতো পুরা আমার লাগবো না, যা যা বিয়া করগা। দেখছো দেখছো শালিয়ে কি বিস্কি দেয়, ওর বিস্কি দেখলে আমার গলা হুকায় যায়। আর কিছু যে করি না, এটা তো স্বার্থপরের ভাগ্য। রাস্তায় আছি এর লেগে তারা কিছু কইলাম না। এই কথা বলতে তাড়াতাড়ি বোতল টোকা। আমার তো বোতল তোর তো করার কই নেই। তোর কাম তুই কর, আমার কাম আমি ঠিকই করতেছি। আমি করতাছি, কিন্তু তোর কথাটা শুনলে না আমার শরীরটা খালি জ্বলে। এই বেশি কথা কইছ না তো, কাম করতে দে। ওরে মন ডাকয় মাঝে মাঝে। কাম করতে দে। হুম ওই এটা কি রে? কি জানি, দেখ দেখ ভালো করে দেখ। আমার চুল মুখের লগে বাজলো। এই হেতো মনে হইতেছে বোতল। ও বোতলই তো, বোতল আমার।
বোতল তোর কইছে, বোতলের উপর মোয়ার মধ্যে যে লোহা আছে ওইটা তো আমার। ঠিক আছে, লোহা তোর, বোতল আমার। আচ্ছা ঠিক আছে, বোতল তুই নিস, মোয়া আমি নিমু। হ্যাঁ, এ দেখ, এই বোতলটার মধ্যে কত সুন্দর, কত ও। সুন্দর একটা ছবি দেওয়া। ওই এটা তো দেখে মনে হইতেছে পরের ছবি একা। আচ্ছা তাই গিয়া, ওটা দেখে লাভ নাই, খুল খুল। ওই ঘটনা কি, ছবি এবার নড়ে, দেখ দেখ, আবার হাত পা নড়াইতেছে, কি জানি কইতেছে মনে হয়। আরে কথা কর মানে, এই খুলে দেখ তো। আচ্ছা বের করে আমাকে হ্যাঁ? এই কি ব্যাপার, ধোয়া বেরিয়েছে। হ্যাঁ, এই কি ব্যাপার, ধোয়া বেরিয়েছে কে? ওগুলো সব এক দিকে গেল, কিছুই তো বুঝতেছি না। বেরিতে আছে। আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত। আপনি কে? আমি পড়ি পড়ি। আপনি আপনি বোতলের ভিতরে আছিলেন কেমনে? 2000 বছর আগে এক দুষ্ট জাদুকর আমাকে এই বোতলের ভিতর ভরে সাগরে ফেলে দিয়েছিল। তো আপনি এই জায়গায় কেমনে আসলেন? আমি ভাসতে ভাসতে এই দ্বীপে এসে ঠেকেছি, আর আজকে তোমরা আমাকে মুক্ত করলে। বলো তোমাদের কি চাই? আমরা আমরা আবার কি চামু? তুমি আমাকে কোনো ক্ষতি করবে না তো? না, আমি তোমাদের ক্ষতি করব না, তোমরা আমাকে বাঁচিয়েছো। এবার বলো তোমাদের কি চাই? আমার না অনেক 100 বস্তা বোতল দিবেন। আর আমার না 2 লোহা লক্কর দিও। তোমরা তো বোকা কেন? মানুষের টাকা পয়সা, সোনা দানা, বাড়ি গাড়ি, আর তোমরা চাচ্ছ বোতল লোহা। ও তাই তো, কিছু জানি, তুই খালি বোতল চাইলি কে? এ পাড়া, তুই কি করলি? তুই তো 2টা লোহা চাইছস। আচ্ছা এরপরে ভালো জিনিস, বাড়ি গাড়ি চালা লাগবো। সাইকেলটা পূরণ করে না, আমগো নাকি ভালো হইছে। শোনো, সবার প্রথমে আমরা চাই যে আমগো বাড়ি গাড়ি দাও, একটা থাকার ভালো একটা জায়গা দাও। ঠিক আছে, তোমরা যাও, যে দেখো তোমাদের একটা বাড়ি আছে, সেই বাড়িতে টাকা পয়সা থেকে শুরু করে তোমাদের প্রয়োজনীয় সব জিনিস আছে। শুনেন, আমার কয়টা আলাদা করে বেশি করে পোশাক দিবেন আর মেকআপ দিবেন। হ্যাঁ, শাল, সব জায়গায় মেকআপ। তুমি তো খালি টাকা পয়সা খুঁজো, আমি এটা সব খুঁজুম না। ঠিক আছে, তুমি যাও, এই তোমার মেকআপ, পোশাক আশাক সব আছে। এই যে পরে আপা, আমার একটা কথা আছে, আপনি না আমার চুপ করে কিছু টাকা দিয়ে, এটা জানি আমার বউ জানতে না পারে, আবার জানলে সব টাকা নিয়ে যাবো। এই তুমি বিড়বিড়ে কি চাও? হ্যাঁ, ও বুঝছি এবার। এই যে পরে আপা, আমি জানি ও আড্ডা বউ চাইতাছে, এটা যদি দেন তাহলে কিন্তু আপনার নাকি আমার ঝগড়া হবে কইলাম। আরে না না, ও বউ চাইনি, তোমরা দুজনই থাকবে, আর তুমি যা বললে তা হয়ে যাবে। আর তোমরা যখন বিপদে পড়বে আমাকে স্মরণ করবে। আমি এখন আসি। কই গেল? কই গেল? এদিকেও গেল না, ওইদিকেও গেল না, কোনে গেছে? কিছু তো বুঝতেছি না। পুরি নে, মনে বেনিশ হয়ে গেছে। ও তাই মনে। এই আরেকটা কথা, পরি যে কয়ে গেল বিপদে বলে স্মরণ করবার লিগে, তুই যদি আমারে ছাড়া স্মরণ করস, এখন কিন্তু আমার প্রচুর টাকা পয়সা, তোরে কিন্তু তালাক দিয়ে দিম একদম। আর শোন, পরে কিন্তু একটা মেয়ে মানুষ, তুই যদি ওরে আবার ডাক দেছস, বুঝছস, বিপদ ছাড়া আমারে ছাড়া স্মরণ করছস, তাহলে তোর খবর আছে। এরকম মানুষ পরিরে দিয়েও সন্দেহ করে। কিছু কইস না কিন্তু, আমি কিন্তু শুনি। কিছুই কই নাই। কি ব্যাপার, বের হইতে কি এত সময় লাগে নাকি? তাড়াতাড়ি আয়। এই যে আয়শা পড়ছি। আচ্ছা, রেডি হতে একটু সময় লাগে না? আচ্ছা, সময় জেনে লেট করতেছস, মার্কেটে যাই কি করবি? মার্কেটে যাই প্রয়োজনে বসে থাকুম, পরের দিন যখন খুলবো তারপরের দিন কিনুম, কিন্তু আমি মেকআপ না করে বেরোম না। এবার চল। ও সারাদিন তো থাকস মেকআপ নিয়ে, পরিয়ে দিছিল, এর লেগে এখন মেকআপ করতে পারতেছস। সারা জীবন তো খাইছস বোতল ঢুকাইয়া। ওই তুই কি কইতাছস? হ্যাঁ, তুই কি ভুলে আসছস গা নাকি যে তুই যাকে লোহা ঢুকায় খাইতি? ঠিক আছে চল, উচিত কথা কইছি তো, মনে কলজের মধ্যে ঘাও লাগছে।
একটা গাড়ি আসতেছে না, কেমনটা লাগে বলতো? আর এদিকে প্রচুর গরম পড়ছে, কিছু করার নেই। মামনি তাড়াতাড়ি আসো তো, দেরি হয়ে যাইতেছে। এই ওঠো। দেখ তো লোকগুলোকে কেমন চেনা চেনা লাগছে না? চেনা চেনা লাগছে। এই তোরা দিন তো খাই না, এই কাগজ তো কাজ না তোরা। এই আপনি কাকে কি বলছেন? হ্যাঁ, তোকাই হতে যাবো কেন? তাই তো, আমরা ভদ্রলোক এবং কোটিপতি, আমরা এই এলাকায় নতুন এসেছি। আপনারা হয়তো আমাদের চিনতে পারছেন না, উল্টাপাল্টা বকছেন কেন? সত্যি বলে এই তোদের আমরা দৌড়ানি দিছি, আর আমাদের মনে থাকবো না, তোদের আমরা চিনতে পারবো না যে তোরা টোকাই। এই মনে আছে না ভাবি? আরে বাড়ির পিছনে কাগজ টোকা দিয়েছিল, বোতল টোকা দিয়েছিল। বাদ দে না, তখন তো ছিল টোকাই, এখন হয়তো বা বড় লোক হইছে, এই কারণে মানে ভাব বেড়ে গেছে। আচ্ছা ভাবি, কিন্তু কেমনে বড় লোক হলো? আমার মনে হচ্ছে কি কোথাও কোনো ডাইন মারছে। আমারও তাই মনে হইতেছে, মনে হয় কারোর বাড়িতে। এই কথাবার্তা সাবধানে বলবেন, আমাদের দেখে কি টোকাই মনে হচ্ছে? দেখেন, আপনারা যদি আরেকটা বার আমাদের সাথে খারাপ ব্যবহার করেন না, তাহলে আপনাদের উপর আমি মামলা দিব। কি? তুই আমাদের উপর মামলা দিবি? এই কি বলিস সব? আর থাম, ওই যে অটো চলে আসে। এই অটো, একদম পাগল ছাগল টোকাই। এই উঠো তো। আরে আরে এই কি ভাবে ডাকছিল? আরে যাই যাই মার্কেটে মামা। আরে আরে এই জন্য মানুষ বলে যে কেউ যদি ছোট লোক থেকে বড় লোক হয় তার ভাবি বেড়ে যায় আলাদা। কিন্তু ভাবি, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, ওরা তো বড় লোক কেমনে হলো, কিভাবে সম্ভব? এইটা বুঝিস না, নিশ্চয়ই কোনো বড় একটা ডাইন মারছে। কিন্তু ভাবি, ও আমার অপমান করছে, ওই টোকাইয়ের বাচ্চা আমার অপমান করছে, ওর উপর আমি মামলা দিব। দেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো দেখি সামনে যাই, কোনো গাড়ি পাই নাকি। চল।